বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্যায়ে ওয়াজ করে আছেন পিতামাতার মর্যাদা, স্থান গোবিন্দপুর মাদ্রাসা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, ইসলামী চিন্তাবিদ, সুললিত কণ্ঠস্বর, সমগ্র আরব জাহান ভ্রমণকারী, যিনি 1,12,000 নবীদের কবর জিয়ারত করে জীবনকে ধন্য করেছেন, তিনি হলেন মুসলিম মিল্লাতের গর্বিত সন্তান হযরতুল আল্লাম মাওলানা নাসিরুল্লাহ জারপরি। প্রযোজনা ও সর্বসত্য গাজী ট্রেডার্স। পরিবেশনা সামিয়া ইলেকট্রনিক্স, 30 সালাম মেনশন, পাটুয়াটুলি, ঢাকা। কে দুনিয়ায় গোপনে কি গুনাহ করত, কে সুদ খাইত, কে ঘুষ খাইত, কে জিনা ব্যভিচার করত, কে চুরি করত, কে হাইজাক ছিনতাই করত, কে কোন গোপন গুনার আসামি দুনিয়ায় ছিল, কিয়ামতের মাঠে তার গুনার সিল তার কপালে থাকবে, গুনার ছাপ পড়বে কে কোন গুনার আসামি। ফেরেশতারা চিনবে, হ্যাঁ, কার কোন গুনাহ কি করেছে, এই গুনার ছাপ দেখে দেখে ফেরেশতারা ফায়ুখাযু বিন নওয়াসি ওয়াল আকদাম। নওয়াস বলে কপালের গোড়ার সুর, একাতে সুরও ধরবো, আরেকাতে ঠেকবো ধরবো, ধরা মেলেয়া মেলেয়া উদ্দয়া উদ্দয়া এইভাবে জাহান্নামের দিকে কে করবে ফেরেশতারা? বলেন নাউযুবিল্লাহ। ভাইয়েরা আমার, খিজির আলাইহিস সালাম বলেন, বাবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেছেন, আল্লাহ গো, আমার উম্মতরা তো গুনাহ করলে তুমি সুরত বদলাইয়া দিবা। আমার উম্মতের গুনার কারণে সুরত বদলাইয়া দিলেন। পৃথিবীতে যত উম্মতেরা গুনাহ করেছে, আমার উম্মতের মতো গুনাহ কারো কোন উম্মত করবে না। ও আল্লাহ, সুরত বিগড়িয়ে দিলে, শুয়োর বানর শিগাল কুকুর আমার উম্মতকে করে দিলে। কাফের মুশরিকরা হাসবে, কাফেররা ঠাট্টা করবে, দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অবস্থা নেই। ও আল্লাহ, আমার উম্মতের সুরত এই দুনিয়ার জমিনে বদলাইও না, সাধারণ মানুষের সামনে যেন ধরা না পড়ে, কোন পীর বুজুর্গ ওলি আল্লাহ ছাড়া যেন ধরতে না পারে। আমার উম্মতের সুরত তুমি দুনিয়ার প্রকাশ্য বদলাইও না, এই ফরিয়াদ তোমার কাছে। নবী কামলে আল্লাহ দোয়ার করতেন, দুনিয়াতে আমাদের সুরত আল্লাহ বদলায় না, প্রকাশ্য বদলায় না। কাজী বাবা, এই জন্য এই শহরে কোনো মানুষ নাই, এরা সব শিকার কুকুর জানোয়ার হয়ে গেছে গুনার কারণে। বলে মুসি লোকটাকে জুতো সেলাই করায়, পুরো এই মুসি হল এই শহরের কুতুব সুলতান আউলিয়া হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। ওই মুসি হল কে? হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। তো বাবারা, মানুষ, আমরা মানুষ, কাজী মানুষ মানুষ হওয়ার মানুষত্ব না থাকলে ওই মানুষের কোন দাম নাই। কয়দিন থাকবেন দুনিয়াতে? কিয়ামতের ময়দানে রাসূলের দরবারে, আল্লাহর দরবারে জীবনের হাজিরা দিতে হবে। এই জন্য আজ কুছ কর লাও মুশাক্কাত আমল কি ময়দান মে, আজ কুছ কর লাও মুশাক্কাত আমল কি ময়দান মে, वरना शर्मिंदा होगे रोज़े इम्तिहान में। यार घर यार न बाशत, यार हरगिज यार नेस, बोले रागर बोला बाशत काबिले गुलजार नेस। मैं खुरा मुसहफ सुजन आकाश अंदर का बजान, साकिने बखाना बाशी मर्दमा जाई मुकम। हर शबे गोयम की पर्दा करके सौदा कुनम, बाज चूं पर्दा शवादम रोजरा पर्दा कुनम। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। अल्लाहुम्मा सल्ली
মাদ্রাসা মসজিদ গুলার সাথে শত্রুতা হয়ে গেছে। মাদ্রাসায় ছেড়ে দিতে চায় না, মাদ্রাসায় সন্তান দেয় না। মাদ্রাসা সাহায্যের জন্য আসলে অনেকেই তিরস্কার করে। সাহায্য করে না যে তা নয়, করে। কিছু এমন লোক আছে ঠাট্টা বিদ্রুপ করে, তিরস্কার করে। কি লাভ হইব মাদ্রাসা করে? মাদ্রাসা করে লাভটা কি? বন্ধুরা আমার, টাইটেলের ক্লাসে তাফসীরে কাশফ পড়ানো হয়। এই তাফসীরে কাশফের মধ্যে আছে একটা আলেম ছেলে, একটা আলেম সন্তান, একটা হাফেজ কুরআন ছেলে যদি মার কবরের কিনারে বাবার কবরের পারে দাঁড়াইয়া একবার যদি শুধু বলে আলহামদুলিল্লাহ, এতটুক শব্দ যদি বলে, আমার আল্লাহ খুশি হইয়া এই আলেমের ইজ্জতের খাতিরে ওই মা বাবার কবর আযাব 40 বছরের জন্য মাফ করে দেয়। কবরে কে বন্ধ হবে? কত বছর কবরে থাকতে হবে? মিশকাতে হাদিস নবীজি বলেন, আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারিন নার। উম্মতরে, কবর এমন একটা জায়গারে, এই কবর কারো কারো জন্য বেহেশতের বাগান হবে। বলেন আলহামদুলিল্লাহ। আও হুফরাতুম মিন হুফারিন নার, আবার এই কবর কারো কারো জন্য একটা দুজকের বিরাট ভয়াবহ গর্ত ছাড়া আর কিছুই হবে না। নাউযুবিল্লাহ। মিশকাতে আরেকটি হাদিস নবীজি বলেন, আল মাইয়াতু ফিল কবরি কাল গারিকু ফিল মাই। কবরবাসীরা এত দুঃখের মধ্যে, এত মুসিবতের মধ্যে আছেন, যেমন ঝড়ের মধ্যে, তুফানের মধ্যে পড়ে সমুদ্রের বুকে পদ্মা যমুনা ঢলের সহিতে, মেঘনার বুকে জাহাজ ডুবিয়া, নৌকা ডুবিয়া একটা মানুষ যেমন নিশিরাত্রে এই সমুদ্রের বুকে, নদীর বুকে, অন্ধকারের মধ্যে, ঢেউয়ের মধ্যে ভাসতেছে, হাবুডুবু খেতেছে, এই লোকটা যত কষ্ট, এর চেয়ে কোটি কোটি গুণ বেশি কষ্ট দুঃখের মধ্যে কবরবাসীরা তাদের দিন রাত্র গুলা কাটায়। ভাইরা আমার, কবরের কিনার দিয়া কোন মানুষ যখন হাঁটিয়া যায় গোরস্থানের পাশে দিয়া, বা কোন একটা কবরের কিনার দিয়া বিদেশি কোন পথিক লোক যদি যায়, ওই কবরের বাসিন্দা যিনি, যাদের যাদের কবরের রাস্তার পাশে, তারা চিৎকার করে করে ডাকে আর কাঁদলে, আইকে পারলাম মিরুবি দামান কুসাম, আইকে পারলাম মিরুবি দামান কুসাম, বরসুরা আলহামদুল ইখলাস মারুখা। কবর পাশে চিৎকার করে করে কাঁদলে, রে ও চলন্ত পথিক, কত পথিক বন্ধুরে, কত বাগার কবরের পার দিয়া রে বন্ধু, এত তাড়াতাড়ি হাঁটিয়া যাইও না, আবার কবরের পার দিয়া এত তাড়াতাড়ি হাঁটিয়া যাইও না রে বন্ধু, একটু আমার কবরের পাড়ে দাঁড়াও, আমার জন্য একটু দোয়া করে যাও। এই পথের যাত্রী একদিন আমিও ছিলাম, এই পথে কত হাটে বাজারে আমিও গিয়েছি। আজ আমি চির এতিম হইয়া, চির অসহায় হইয়া রে বন্ধু, সব কিছু দুনিয়ায় রেখে অন্ধকার কবরে আমি একটা নেক সন্তান দুনিয়ায় রেখে আসতে পারি না, আমি আলেম হাফেজ বানাই আসতে পারি না। আমার সন্তানরা আমার সম্পদ খায়, ভোগ করে আমার কবরের কাছে আসে না। কাজী পথিক বন্ধুরে, বরসুরাল হামদুল ইখলাস মারুখা, তুমি আমার কবরের পাড়ে দাঁড়ায় একবার সূরা ফাতিহা পড়ে ইখলাস করে আমার জন্য একটু দোয়া করে যাও, তোমার দোয়ার বরকতে আমার কবরটা শান্তির বাগান হয়ে যাবে। এইভাবে কবরবাসীরা কাঁদে, কোন মানুষ কোন পথিক কবরের পাড়ে দিয়ে। আর আপনি যদি আপনার একটা ছেলেরে আলেম বানিয়ে দেখতে পারেন, হাফেজ বানান, তাহলে লাভ না বলো?
কি বলে মানুষ বুঝে না তো, মানুষ বুঝে না। একজনে ছেলে ইউনিভার্সিটি কলেজে পড়াইছে, 5টা ছেলে 4টারই দিছে ইংরেজি শিক্ষিত বানাই। বলে এক দেশে গেছে গিয়ে, কোনটা ম্যাজিস্ট্রেট, কোনটা ইঞ্জিনিয়ার, কোনটা বড় অফিসার। স্ত্রী কয় স্বামীরে, স্বামী গো 5টা পোলা আমার 4টাই তো বানান ইংরেজি শিক্ষিত, বউগো কামাইতো আমার কিসমত হইল না। আপনিও পাল্লা বিদেশ তো ছোট ঘোড়াটারে মাদ্রাসা দেন। আমার দেশও মাদ্রাসা হয়েছে, আর বউয়া শুনি মাঝে মাঝে মাইকে মাদ্রাসা দেন, মহিলা গেলে দোয়া করবো। করে না আমার মৌলবী হইলে খালি জিলাপি খাইব আর দাওয়াত খাইব, লাভ হইব নাকি? এটা রুজি রোজগার করে নিজের ফ্যাক্টরি চালাইতে পারবো না। বাইরে আমার কয় না, আপনি যাই কোন আপনি টাকা পয়সা না দেন, আমি আমার নিজের গহনাপাতি বেচছে, আমার বাপের যে সম্পদ আমার দিতে এগিয়ে বিক্রি করে আমি পোলা করাবো, তবে আপনি দেব। কয় তুই দিলে দেখিয়া যা, আমি রাজি না। স্ত্রী যা হোক লোক মাধ্যমে ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, ছেলে মাদ্রাসায় পড়ে। মাদ্রাসায় দোস্তাদেরা বিভিন্ন নিয়ম কানুন, কোন দিকে ফিরা বসা, পেশাব পায়খানা করতে হয়, কোন দিকে মাথা দিয়ে ঘুমাইতে হয়, কিভাবে ঢিলা খুলবে, এইসব ব্যাপার শিক্ষা দেয় মাদ্রাসায়, এগুলা দেয়। তো ছেলে একদিন মাদ্রাসা থেকে আইসে বিকাল বেলা, আইসা দেখে যে বাপে পশ্চিম দিকে ফিরা পেশাব করতে বসে। বলা তো বাবা বাবা, আরে এদিকে পেশাব করে পশ্চিম দিকে, হারাম হারাম কবি না গুনাহ। এই তাড়াতাড়ি খাবে একবারে লুঙ্গি টুঙ্গি সব ভরে হলেছে মুখ দিয়ে রাত পানি দিয়েছে। বলে গো কি গো, কুশিলাম না ফোলা মাদ্রাসা দিস না? হ্যাঁ, তোর ফোলায় পশ্চিম দিকে পেশাব করতাম, কাপড় চোপড় সব ভর্তি ফোলায় বাধা দিয়া। তো ফোলায় বাধা দিছে বলে মাদ্রাসায় হুজুর যেটা শিখাই নেই তো কয়, তাতে কি হয়েছে? গেছে সেদিন আবার একদিন জানি এসে মাদ্রাসার থেকে ছেলে দেখে যে বাপে পূর্ব দিকে ফিরা বসে আজকে পেশাব। বাবা বাবা, এই পূর্ব দিকে ফিরা পেশাব করে না, গুণা কবিরা গুণা। এই তাড়াতাড়ি ভালো দিয়ে উঠতে একটা আজকে লুঙ্গি টুঙ্গি বসে পেশাব দিয়ে একটা লুঙ্গি ধরে বলে বোনা রে গোসল করাবি বাইক নিয়ে আজকে আমার সব বাড়ির গিয়ে বলে কয় কি গো, আর মাদ্রাসা দিতে পারবি না। কি হয়েছে? পশ্চিম দিকে ফিরা পেশাব করতে বন্ধ করে দিছে, পূর্ব দিকে পেশাব করা আরম্ভ করেছে। এই রকম কবে জানি উত্তর দক্ষিণ বন্ধ করে দেয়, আমার মুতনি লাগতো না জীবনে। তোর ফোনায় যা কই দেখেন, আপনি তো বুঝেন না, মাদ্রাসায় উস্তাদেরা শিক্ষা দেয়। তখন ফোলা আল্লাহ দিলে বড় হয়েছে আস্তে আস্তে। এবার ফাজলের ক্লাসে, জামাতুল্লাহর ক্লাসে পরে বেশ কাজ করে কল মাদ্রাসা বলে ওয়াজ, মাদ্রাসা ওয়াজ। আবার মাইকে শুনলাম ঘোষণা করলো ওয়াজ ওই ওয়াজ গান, আমি কাপড় চোপড় আপনার ধুয়ে দিছি, যান একটু ওয়াজ শুনে নিয়ে। কয় কাম নাই, জীবনে গেলাম না, আবার আজকে যাবো। কয় যান না, আপনার ছেলে তো মাদ্রাসা করে, আপনার ইজ্জত করবো গেলে দেখলেন কত তো যাই গেছে। যখন এই উস্তাদের যে খুশি, আব্দুল রহিমের বাবা এসেছিল তাড়াতাড়ি একের হুজুর লাইব্রেরি তুলে নিয়ে মিষ্টি এনে দিছে, বিস্কুট দিছে, চা দেয়, পান দেয়, খুশি, খুব খুশি হয়েছে। যাও আমার কোলায় আগেও তো কত আইসি ভাগে উঠে জিগায়ও দেখো, আমার আব্দুল রহিমে মাদ্রাসা করে দেখা কত ইজ্জত আছে আমার, এটা খুশি না? জোহরের নামাজ হয়ে গেছে, উস্তাদরা ঘোষণা করছে যে আমাদের মাদ্রাসার ছাত্র সিনিয়র ক্লাসের আব্দুল রহিম এখন আপনাদের সামনে ওয়াজ করবে। বিদেশি হুজুররা একটু বিশ্রাম করতেছে, আমাদের আব্দুল রহিম এখন ওয়াজ করবে। নিজের পুত্রের কথা হইলে খুশি হয়ে গেছে, আমার পুত্রে ওয়াজ করবো, কবে শিখলো ওয়াজ, খুশি আমার ধরে না পেটের মধ্যে। একের স্টেজের সামনে গিয়ে আগ করে বসেছে, কোরআন মুখের দিকে চাইয়া কেমবে ওয়াজ করে চাইব, জিরবা কেমবে লারে, দাঁত কেমবে লারে চাইব, বৈশা রয়েছে। তো গলায় ওয়াজ শুরু করছে, নাহমাদুহু ওয়া নাস্তাঈনু ওয়া নাস্তাগফিরুহু, কয় না? কই আম্মা বাদ কয়নি আলেমরা? এই আম্মা বাদ কইতো দেরি নাই, লাভ দিয়ে একটা থাবর খোলার গালের মধ্যে। আর আমি আজকে ওই মজলিসের মধ্যে হইছে ঘুরে গেছে, উস্তাদরা কি হুকি হইল গাজী সাহেব বলে কইল না হুজুর
আমি মায়ের এলাম আজ জ্বরে চার ভোলা ইংরেজি ফরিয়া দিছি এদিকে গিয়া সেই রোজ খাইছিল পরে ওর মাল লেগে ফেললাম ওর মা ওরে দূর ঘুরে মাদ্রাসা দিচ্ছে পশ্চিম দিকে ফেসাব করতাম হিরা বন্ধ করতে হয় পূব দিকে ফিরে ফেসাব করতাম তাও বন্ধ করে দিচ্ছে উত্তর দক্ষিণ রয়েছে দুইটা কবে জানি বন্ধ করে দেয় আর আজকে আপনাকে সামনে কইল আম্মাবাদ ওর আম্মায় ওর খরচ দিতেছে পড়ায় ওই আম্মাবাদ 2 দিন বেঁচে করবো আব্বাবাদ ওর পরে হেসা গিয়ে খাইবো আমার বাড়ি ঘরে বসে আমার কাম নাই পোলা মাদ্রাসা করে আজকে আম্মাবাদ আরেকদিন করবো আব্বাবাদ ব্যাগ বাদ দিলে হ্যাঁ না আসলে বুঝতে নেই কিছু হ্যাঁ বুঝে রাখি উস্তাদেরা আম্মাবাদের ধরে চাইয়ের আপনারা আম্মাবাদের অর্থ বুঝিয়ে দিব পারেন তুই যখন বুঝিয়ে দিচ্ছে অনেক খুশি হচ্ছে কথা না এ বাবা বাজার মাফ করে দিচ্ছে আরেক মানুষ আমি বুঝতেও পারি না ভাইয়েরা আমার এই জন্য তাফসীর কাশফের মধ্যে লেখে একটা আলেম ছেলে হাফেজে কোরআন ছেলে যদি মার কবরের কিনারে বাবার কবরের পাশে দাঁড়াইয়া একবার যদি আলহামদুলিল্লাহ পড়ে ওই মা বাবার কবর আজাদ আমার আল্লাহ পাক 40 বছরের জন্য নাজাত করে দেয় আপনারা 2-1টা ছেলে মাদ্রাসা দিতে রাজি আছেন না অন্তরের থেকে চাই 2-1টা হাত উঠাতে পারেন মাদ্রাসা দিবেন বেকালে উঠেন না অনেকে বিয়া করি না কেমনে উঠাই একটা নেট করে বিয়া করলে আমরা ছেলে ছেলে মাদ্রাসা দেবো এর নেট করে উঠে না মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আপনি কবুল করেন তো আমি মাশাআল্লাহ সব দেন না বাবা আমার আব্বা একজন আলেম ছিলেন আমার বাবা যান দেওবন্দের আলেম ছিলেন উনি দেওবন্দে বুখারী পড়াইছেন 6 বছর পড়াইছেন কিন্তু আমার দুর্ভাগ্য আমার 3 বছর বয়সের সময় বাবা মারা গেল আর ভাই বোন নাই আমাদের চাঁদপুর শহরের পৌরসভার ভিতরে সিএনবি রোডের পাশে আমার আব্বার খবর লঞ্চে আসতেন গেলে রিক্সায় পাশে করে খবর ডাইন পাশে আমি দেখছি অনেক সময় খুব তাড়াতাড়ি লঞ্চ ধরবো বাবার কবরের কাছে দাঁড়াবার সময় হয় না মনে করে আশা করি কিন্তু যেদিন কবরটা জিয়ারত করে না আসি একটা বিপদে হয়ে যায় কোনো না কোনো একটা মুসিবতে কিন্তু আমি দেখছি আমার আব্বার কবরের কাছে দাঁড়িয়ে যেদিন জিয়ারত করি সুরা ফাতে কিছু কইলে আমি আসি আমার যেই আবার পালিতে শিরা পর্যন্ত খুব শান্তি আমার গায়ে বাবারে খুলে বাবা মা বাবা আরে কত সুন্দর আমার নবীজি বলেছেন আল্লাহর হাবিব বলেন ইন্নাল জান্নাতা তাহাতা আকদামিন উম্মাহাতিকুম ওয়া আবাওয়াইকুম হুজুর বলেন নিশ্চয়ই তোমার মা এবং বাবার কদমের নিচে তোমার জান্নাত মা বাবার পায়ের নিচে জান্নাত বাপ মার পায়ের নিচে জান্নাত বাপ মা যদি রাজি থাকে আল্লাহও রাজি বাপ মার মনে কষ্ট হলে আল্লাহ মনে কুদরতি মনে কষ্ট হবে হযরতের জন্য মিস্ত্রি রহমাতুল্লাহ আলাইহি আপনাদের অসুবিধা হয় নাকি বাবা হুজুর আসলে ইনশাআল্লাহ জন্য মিস্ত্রি রহমাতুল্লাহ আলাইহি মিশরের এক আল্লাহর ওলি ছিলেন বুড়া মা ছিল মা জীর্ণ শীর্ণ একটা বাক্সা বানায়া মারে বাক্সার মধ্যে ভৈরা এই বাক্সাটা মাথায় করে তিনি মক্কা শরীফ দেখতেন নীল নদী পার হইয়া পুরা 2 মাস সময় লাগতো মক্কা মুআজ্জমা পর্যন্ত কারণ নীল নদী তো উত্তর ফিলিস্তিন এই নীল নদী পার হইয়া কেনান দিয়া তারপরে বাইতুল জাবরুর বাইতুল মুকাদ্দাস হেবরন এগুলো হয়ে আইটা মক্কা মুআজ্জমা যাইতে পুরা 2 মাস লাগতো আবার মক্কা থেকে ফিরা মিশর যাইতো 2 মাস এইভাবে বছরে 4 মাস মার বাক্সাটা তার মাথায় থাকতে বলে এইভাবে জননী স্ত্রী 18 বার তিনি হজ করছেন সুবহানাল্লাহ কয়বার হজ করছেন 18 বার নিজেও হজ করছেন মারও হজ করেছে মা তো বছর মার উমরা করেছেন
মার কঙ্কর মারণ, মার দম দেওয়া ইত্যাদি যা কিছু নিয়ম কানুন এটি নিজে আদায় করিয়া মারও হাজি বানাইছি 18 বার। এইবার 18 নম্বরে শেষ হজ। মাও খুব জীর্ণ শীর্ণ, সারা দিনে 1 চামচ 4 চামচের পানিও মায় পান করে না। মনে করলেন হায় রে, আগামী বছর হজে হয়তো আমি মাকে নিয়ে আর আসতে পারবো না, এটাই বোধ হয় আমার মায়ের জন্য 18 নম্বরের শেষ হজ। এই মনে করিয়া মক্কা ও মদিনার 25টা খাস খাস জায়গা আছে দোয়া কবুল হওয়ার জায়গা, অথচ মক্কা মদিনার সব জায়গায় দোয়া কবুলের জায়গা, কিন্তু 25টা জায়গা খাস জায়গা আছে। এই জায়গাগুলাতে দ্বারা দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায়। খানায় কাবা দোয়া কবুলের জায়গা, হাজারে আসওয়াদ দোয়া কবুলের জায়গা, মুলতাজিমের গর্তটা দোয়া কবুলের জায়গা, মাকাম ইব্রাহিম দোয়া কবুলের জায়গা, মসজিদে খায়েব দোয়া কবুলের জায়গা, মসজিদে নবীরা দোয়া কবুলের জায়গা, আরাফাতের ময়দান দোয়া কবুলের জায়গা, মিনা দোয়া কবুলের জায়গা, মুজদালিফা দোয়া কবুলের জায়গা, মদিনা মুনাওয়ারাতে রাসূল পাকের রওজা দোয়া কবুলের জায়গা, আবু বকর উমরের কবর দোয়া কবুলের জায়গা, উস্তুনে হাল্লালা দোয়া কবুলের জায়গা, উস্তুনে আবু রুবাবা দোয়া কবুলের জায়গা, 8টা খাম্বা মদিনার মসজিদ দোয়া কবুলের জায়গা, বাবে জিবরাইল দোয়া কবুলের জায়গা, জান্নাতুল বাকি দোয়া কবুলের জায়গা, জান্নাতুল মুআল্লা দোয়া কবুলের জায়গা, বাবে জিবরাইল দোয়া কবুলের জায়গা, বহুদের শহীদদের কবরগুলি দোয়া কবুলের জায়গা। এরকম 25টা খাস খাস জায়গা আছে দোয়া কবুলের। জনল মিসরি প্রত্যেকটা জায়গার মধ্যে মায়ের বাক্সা রেখে রেখে 2 হাত তুলে তুলে দোয়া করত, আল্লাহ গো, ও আল্লাহ, আমার মাকে নিয়ে 18 বার আমি মক্কাতে আসলাম, 12 হজ করাইলাম, 18 হজের হাতি বানাইলাম, আমার মা সারাদিনে 1 চামচ পানিও পান করে না। আমার মন বলে, গো আল্লাহ, হয়তো আগামী বছর আমি আর মাকে নিয়ে আসতে পারবো না। এ আল্লাহ, আমি যে মার বাক্সটা মাথায় করে করে 18 বছর করলাম মক্কা মদিনার জমিনে, হজ জিয়ারত করাইলাম, আমার মায়ের হক আদায় হয়েছে কিনা এটা একটু তোমার দরবারে আমি জানতে চাই। মুলতাজিমের গর্ত, এটা দোয়া কবুলের অন্যতম শ্রেষ্ঠ জায়গা মক্কা মুআজ্জামা। কাবার চৌকাতে হাত লাগাইয়া মায়ের বাক্সা সামনে রেখে মুলতাজিমের গর্তের মধ্যে দাঁড়াইয়া জনম মেসরে 2 হাত তুলে, আল্লাহ, ও আল্লাহ, আজ 18 বছর আমি মায়ের বাক্সা মাথায় করে এই মক্কাতে আসতে 2 মাস, ফিরিয়া মিশর যেতে 2 মাস, আমি মায়ের হজ করাইলাম, নিজে হজ করলাম। আল্লাহ গো, তোমার দরবারে জানতে চাই, সন্তানের উপরে যে হক তুমি এখন মায়ের, ওই মায়ের হক আমার আদায় হয়েছে কিনা। আওয়াজ আসলো জননে, 18 বছর মার বাক্সা মাথায় করে করে মক্কা মদিনার জমিনে ঘুরলি, হজ জিয়ারত করাইলি। শুনলি জনন, মায়ের পেটে যখন ছিলি রে, মায়ের উদরে যখন ছিলি, তোর মা কত কষ্ট করে তোর পেটে ধারণ করেছে। 9 মাস 10 মাস যখন মায়ের পেটে, মায়ের কষ্ট পর পর বাড়ির পিপাসা হইত। শীতের মধ্যে মাঘ পৌষ মাসের শীতে প্রতিবেশীরা ঘুমায়, তোর বাবা নাক ডেকে ঘুমায়, মানুষ ঘুমায়, তোর মা ঘুমায় না, সারা রাত্র খালি ছটফট করেছে, পানি খায়, আবার শোয়, আবার বসে, এত কষ্ট তোর মায় করেছে। যখন 10 মাস পুরা হইয়া তোর মায়ের প্রসবের ব্যথা আরম্ভ হয়েছে, জনরে এই প্রসবের ব্যথাটা কি ছিল জানাস কিনা? বলে না, গো আল্লাহ, আমি তো জানি না। আল্লাহ বলে, জনরে মায়ের পেটে যখন ছিলি রে, তোর মাথাটা ছিল উপরের দিকে, পাও 2টা ছিল নিচের দিকে। মায়ের পেট থেকে 10 মাস পুরা হইয়া এই পৃথিবীর জমিনে আসবার কালে মাথাটা ঘুরাইয়া নিচের দিকে আনার কালে পাও 2টা ঘোরায় উপরে নেওয়ার সময় যে নড়াচড়া করছেন, এটাই তোর মায়ের প্রসব ব্যথা ছিল রে। যেমন মায়ের পেটের দিকে আসবার কালে যে মায়ের করে যায়, 1-1টা লাথি মেরেছিলি রে, তোর 1-1টা লাথির জুড়ে দক্ষিণী মা এই জমিনে পড়ে কত গোড়া গরু দিয়া কামছে রে। জনন 18 বছর গেল, কিয়ামত পর্যন্ত যদি মায়ের বাক্সা মাথায় নিয়ে ঘুরতে, তবু একটা লাথির হক আদায় হইত না।
কাজী মা বাবার খেদমত করবেন। আল্লাহ আল্লাহ वो नबियों में रहमत लक़ब पाने वाला मुरादी गरीबों की बरलाने वाला नबी जी अल्लाह 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 फकीरों की मलजा और ज़ईफ़ों की मावा यतीमों का वाली गुलामों का मौला नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मफासद को ज़ेर ज़बर करने वाला कबाइल को शीरो शकर करने वाला नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह उतर कर हरा से सोए कमाया और के सुखाए किया सत ला পুতে নামাজ পড়ছেনি, মেয়ে নামাজ পড়ছেনি, স্ত্রী নামাজ পড়ছেনি, খবর রাখেন না দরবেশ। আল্লাহর কাছে জবাব দিয়ে দিতে আপনি কি করছেন? আপনার সন্তানরা কেন নামাজ পড়বে? কেন তারা আল্লাহর পথে আসে? বহু বাপ আছে সকালবেলা উঠে পোলারে জাগাইতে চায় করে বাজার আদান দিছে, স্ত্রী ধমকতে যান, আপনি যান, আপনার ঘোরা দিয়ে গেলে আপনি যান বসতে যান। পোলানে রাইতে 11টা বাজে আইসে রিক্সা চালিয়া এরপরে জানি কি আসছে মানে তাস খেলাইছে আর কি কথা। অল্প আগে বুঝছে আবার বেহেনে দেবো গাড়ি লিয়া ওজন খায় না, আমি একটা তৈয়ার খায় আর মসজিদে আল্লাহ আল্লাহ করে আপনার নামাজ দিয়ে আপনি যান। পরিবারের ধমকে ওই পোলায় ভাত দিত না এই ডরে আর ওই খাপকামি দিয়ে বলাইছি কইসটা খোলা আছে যদি সাল না দেখেন আসে নাই অবস্থা। কার জন্য কাকে ভয় করলেন? আমি ছেলে চুরি করে, অন্যায় করে, জিনাবে বিচার করে, তার জন্য বিচার প্রার্থী পেলেন। আবার ওই বিচার প্রার্থী মজলুম যারা, যাদের উপর অত্যাচার করলো, জুলুম করলো, যাদের একটা যুবতী মেয়ের ইজ্জত নষ্ট করলো, তারা কোন কোর্ট কাছারিতে যাওয়ার চেষ্টা করলে হামলা করে কে জবাব দেন। এই সঙ্গে আবার কিছু ধনাঢ্য ব্যক্তিরা, প্রভাবশালী ব্যক্তিরা তাদের সাহায্য করে বলে দেওয়া হবে। কেবল করেনি